বন্ধুরা কি নিয়ে বসেছি, সবার জিভে জল আসবেই। একদম এত ভালো, এগুলোকে কি বলবো জানি না। আমাদের এখানে তো খড় ছাতু বলে, এটাকে পুয়াল কি বলে মা, এটাকে পুয়াল ছাতু, খড় ছাতু বা পুয়াল ছাতু। মানে একদম নিট অ্যান্ড ক্লিন, এতটা ক্লিয়ার পরিষ্কার আমি পাইনি, অসময়ে পেয়েছি। আজ রান্না হচ্ছে, মোটামুটি করবো ঝাল, একদম সর্ষে বাটা দিয়ে ঝাল। তো বসে গেছি কাটতে, এতটাই পরিষ্কার যে কাটার কিছু নেই। এরকম করে বাবা দেখ, এরকম করে ভেঙে নিতে হয়। দেখ এই যে আমার দেখাও, এই দেখো শুধু এরকম করে ভেঙে জলের মধ্যে একটু ফেলে দিলাম। আর এই যে এই ডাঁটিগুলো আমি একটু পরে কাটছি। এই যে সুন্দর, এই ভেতরটা দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিষ্কার। পরিষ্কার জিনিস দেখলে না খেতেও ধুতে হবে। ঠিক, তখন তুমি একটা করে দেখাও, এরকম ভেঙে ভেঙে রাখো। তুমি হেল্প করো মাম্মামকে। আর একটা ভাঙো। হ্যাঁ, এই দেখো আমার ছেলে কি সুন্দর করছে। এইটা কিচ্ছু লাগবে না, একটু বেশি করে সর্ষের তেল, একদম ভালো সর্ষের তেল, আর কাঁচা লঙ্কা, সঙ্গে সর্ষে বাটা, আর কিচ্ছু লাগবে না এটাতে। একদম ঝাল আর গরম গরম ভাত, আর একটুখানি চন্দ্রমুখী আলু ভাত। ওটাই আজকে রাতের মেনু। এটা কিন্তু রাতেই হচ্ছে আমাদের। এই যে অসময়ের জিনিস পাওয়া মানে সত্যি ভাগ্যের ব্যাপার। যে কেটে নিই, সানো পাচ্ছি একটা, এটা কেটে দিই। এটা কেমন করে কাটতে হবে এরকম, যত ছোট ছোট করলেও হবে না। এতটা পরিষ্কার। ধর পাপা, এরকম করে কেটে দিলেই হয়ে গেছে। এই যে সুন্দর চটচট। এবার একটুখানি এর সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নেবো। কেটে নিয়ে রেডি করে রান্নাঘরে আসছি। সান, তুমি আরেকটা দেখিয়ে দাও, আরেকটা দেখিয়ে দাও, সবাইকে হেল্প করে দাও। তুমি পারছো? তুমি তাহলে আমাকে ডাঁটিগুলো দাও, তুমি ফুলগুলো করো। হ্যাঁ ঠিক আছে। ও বাবা খুব ব্যস্ত করায়। তাহলে বন্ধু রান্নাঘরে দেখা হচ্ছে। বাবা দেখা করে দাও, খুব ব্যস্ত এখন। দেখো বন্ধুরা, রেডি করে রান্নাঘরে চলে এসেছি। এখানে তো মানে সমস্ত ছাতুগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। পাশে সর্ষে বাটাও রয়েছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। খুব সিম্পল একটা রান্না করতে যতটা তাড়াতাড়ি, খেতে কিন্তু দুর্দান্ত। কড়াইতে বেশ খানিকটা প্রথমে তেল দিয়ে দিতে হবে, পরে আর তেল দেওয়ার দরকার নেই। প্রথমে মনে হবে যে তেলটা সব টেনে নিয়েছে, দেখাই যাচ্ছে না, কারণ ছাতু থেকে অনেকটা জল বেরোবে। তারপরে কিন্তু তেলটাও লাস্টে বেরোবে, তেল তেল মনে হবে। তাই প্রথমে যা তেল দেওয়ার তেলটা দিয়ে দেবে, তার মধ্যে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। একটু পেঁয়াজটা গলে গলে এলে তার উপরে এবার ছাতুগুলো দিয়ে দেবে। ছাতুগুলো বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকবে। ভাজতে ভাজতে ওর মধ্যে লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে সময় নিয়ে ভাজবে। দেখবে ওর থেকে অনেকটা জল বেরোবে, খানিকটা ছাতু সেদ্ধও হয়ে যাবে। তারপর যখন দেখবে একটু গামাকা গামাকা হয়ে আসছে, ওর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে বেশ খানিকটা জল দিয়ে ফুটতে দিতে হবে। ফুটতে ফুটতে দেখবে একদম কমে কমে আসবে, আর তেলটাও বেরিয়ে আসবে। দেখবে তখন তোমার টোটালি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পেলে কতটা ইজিলি, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়। কিন্তু এই এক তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া সম্ভব, আমি কিন্তু বলতে পারি। যারা এটা খেয়েছো তারা এর মর্ম বুঝবে। আর এই অসময়ে পেয়েছি, মানে ভাবাই যাচ্ছে না। আজকে কিন্তু আমাদের রাতের মেনু এটাই হচ্ছে, তার সাথে একটু আলু সেদ্ধ হচ্ছে আর গরম ভাত। কতটা লোভনীয় দেখতে হয়েছে তোমরাই দেখো। ঝটপট করে রেসিপিটা দেখে নাও, আর দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা।